আমার সাথে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম। আজ এই ভিডিওটি একটা বিশেষ দিনের, হচ্ছে গিয়ে গণেশ চতুর্থী। আর এই গণেশ চতুর্থী পালন করছি আমি হায়দ্রাবাদে। আমাদের বিল্ডিংয়ে একটি গণেশ পুজোর আয়োজন করা হয়েছে। মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এসব জায়গায় গণেশ পুজোর জন্য খুব বিখ্যাত। খুব বড়ভাবে এরা পালন করে থাকে। প্রতিটা ঘরে, প্রতিটা বিল্ডিংয়ে, প্রত্যেকটা সোসাইটিতে এই গণেশ পুজো কম বেশি অনুষ্ঠান পালন হয়েই থাকে। তো যথারীতি আমাদের বিল্ডিংয়েও একটা আয়োজন করা হয়েছে। সবাই মিলে আমরা এইতে অংশগ্রহণ করেছি। এখানে সবাই তেলেঙ্গানার, একমাত্র আমরাই হচ্ছি বাঙালি। এছাড়া অন্য কোনো তেলেঙ্গানার ছাড়া আর আমরা বাঙালি ছাড়া আর অন্য কোনো রাজ্যের লোক এখানে আমাদের বিল্ডিংয়ে নেই। তো ওদের যেটা কালচার, যেটা কৃষ্টি, যেটা পুজোর যে আচার বিধি একটু আমাদের থেকে আলাদা। তাদের ভোগ রাগ আমাদের ভোগ রাগের থেকেও একটু আলাদা। খুব কাছে না থাকলে, কাছে না মিশলে এই ছোট ছোট পুঙ্খানুপুঙ্খ জিনিসগুলো কিন্তু জানা যায় না। বইয়ে পড়ে, ভূগোলে পড়ে অতটা জানা যায় না যতটা কি এনাদের সঙ্গে থেকে, বিভিন্ন রাজ্যের সাথে থেকে আমরা জানতে পারি, মানুষের সাথে মিশে। ওরাও যেমন আমাদের কালচারটাকে জানার চেষ্টা করছে। আমাকে সবাই যেমন বলছে, আন্টি তোমার কি ভোগটা, তুমি কি দিয়েছো? আমি বললাম পায়েস। আমাদের হচ্ছে পায়েস পরমান্ন, ওটা হচ্ছে আমাদের ভোগের মূল। আমরা দিই সমস্ত পুজোতে। তো বললো আচ্ছা। আর আমি বললাম তোমরা? বললো আমরা পুলিহারা। আমাদের সমস্ত পুজোতে থাকে এই পুলিহারা। খেতে ভালো লাগে, খুব সুন্দর টেস্ট। আমাদের পায়েসও যেমন, তাদের পুলিহারা, আরও বড়া, যেমন যেমন আমরা তরকারি পাতি যেমন করি আমাদের সাধারণ জীবনের যে খাবার দাবার, এখানেও তাই। তারা সেটাই ভগবানকে অর্পণ করে। কিন্তু হ্যাঁ, এখানে কিন্তু গণেশ মহারাজ পেঁয়াজের ভোগও খান, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে উনি খান না। তাই ভাবলাম উনি যখন খাচ্ছেন আমরা কোথাকার কে। তো আমিও সেই প্রসাদ খেলাম। ছোলার ঘুগনির মতন করে করা পেঁয়াজ দিয়ে কিন্তু রান্নাটা ছিল। খুব কাছে থেকে জানার এই সৌভাগ্য আমার অনেক আগেও, আমি অনেক রাজ্যের লোকের সাথে থেকেছি আর তাদের সাথে মিশেছি, একসাথে রান্নাঘরে রান্না করেছি। আমার সেই অভিজ্ঞতা আছে কম বেশি। এখন আরো দৃঢ়, আরো বেশি হতে চলেছে যখন আমি এদের সাথে থাকি। এটা চরণামৃতই বলুন আর পঞ্চামৃতই বলুন, এত সুন্দর ছিল। নারকলের জল আর দই দিয়ে বানানো ছিল। বাপ্পার আশীর্বাদ সবাইকে এনে দিল, আমরা সবাই নিলাম। এখানে পুজো যে ঠাকুরমশাই করেন, পান্থুলু বলে। তো পান্থুলু একা করেন না, কাউকে না কাউকে পুজোতে বসতে হয়। মানে বিল্ডিংয়ের তরফে বলুন, বাড়ির তরফে বলুন, কেউ একজনকে বসে এই পুজো করতে হয়। পান্থুলু তার বিধি নিয়ম বলতে থাকেন আর পুজো কেউ একজন করেন। একজন বলতে এখানে একক পুরুষ বা একক মহিলা হলে হবে না, পেয়ারে বসতে হবে, স্বামী স্ত্রী। তো সেই কারণের জন্য আমাদের বিল্ডিংয়ের রেড্ডি সাহেব আর ওনার স্ত্রী এই পুজোতে, প্রথম দিনের পুজোতে বসেছিলেন। সবাই এক এক করে বসবে, 9 দিনে সবাই বসবে, সকলেই বসবে কম বেশি করে। তো পুজোটা তো সত্যিই খুব ভালো কাটলো, সারাটা দিন খুব ভালো কাটলো। সবাই বাপ্পার কাছে একটা করে নারকোল ফাটালো, পুজো হলো, ওখান থেকে প্রসাদ বিতরণ হলো, সকলেই মিলে মিশে প্রসাদ তৈরি হলো। খুব সুন্দর পুলিহারা, বড়া, দহি রাইস, তারপরে আরো অনেক কিছু, ছোলা ঘুগনি, অনেক কিছু। আমার তরফ থেকে ছিল পায়েস। সবাই খুব ভালো লেগেছে, খুব বললো দারুণ করেছো আন্টি পায়েসটা। আমি কামিনী ভোগ আতপ আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে নিয়ে গেছিলাম, সেই আতপ দিয়েই মহারাজের প্রসাদ তৈরি করলাম। খুব ভালো লাগলো, দিনটা ভালোই কাটলো। এখানে লাল সুতো আর লাল হলুদ মিলিয়ে সুতো দিয়ে তৈরি করা হয়
একটা করে পান, একটা করে ফুল দিয়ে তৈরি করা হয় মেয়েদের জন্যে। তাতে থাকে আমের পাতা, আর ছেলেদের জন্য তৈরি করা হয় পান দিয়ে। তারপরে সকলের হাতে হাতে বেঁধে দেওয়া হয় গণেশ ভগবানের আশীর্বাদ। সবাই বেঁধে দিল সবাইকে, ভার্গবী আমাদেরকে বেঁধে দিল। এখনো বাধা আছে, বললো আন্টি 9 দিন পর্যন্ত এটা রেখে দেবে, যখন বাপ্পা যাবে বাপ্পার সাথে এটা দিয়ে। ঠিক আছে, তাই হবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাপ্পার কাছে প্রার্থনা করেই আজকের ভিডিওটি